আজকে নিয়ে এসেছি ক্লাস 3-4-এর শিশুদের কিভাবে ইংরেজি পড়তে শিখবে এবং কিভাবে সহজে ইংরেজি ট্রান্সলেশন করতে শিখবে। কিছু কিছু সহজ ট্রিক্স। একটা বানানকে আমরা শিখবো কিভাবে, তাই আমি ও এ দুটো ভাওয়েলকে মাঝে রেখেছি, ভাওয়েলের উচ্চারণটা মাঝে আছে, তাহলে বি ও এ আবার ডান দিকে টি, তাহলে হলো বোট। সি ও এ আবার টি, কোট। এল ও এ ডি লোড, জি ও এ টি গোট। আর ও এ ডি রোড, আর ও এ আর রোড। ঠিক একইভাবে আমি যে চলে আসি পজিশন ওয়ার্ডে ছোটো ছোটো শিশুদের জন্য। পজিশন ওয়ার্ড, কোনো কিছুর পজিশন, এখানে একটা বক্সের মধ্যে বল দেওয়া আছে, তাহলে পজিশন এখন ভিতরে, তার জন্য ইন। এর বলটা উপরে দেখাচ্ছে, টাচ আছে, তাই এটা অন। নেক্সট, এটা ঠিক টাচ নেই, একটু উপরে, জাস্ট মাথার উপরে, তাই লিখেছি ওভার। তারপর আছে ঠিক পাশাপাশি কিছুটা কাছে, নেক্সট টু, দুটোর মাঝে আছে বিটুইন, এবং নিচে টাচ আছে, তাই এটা আন্ডার। তাই এই যে শিখছি আমরা এগুলো, ছোটো ছোটো শিশুদের কীভাবে স্পোকেন ইংলিশ হয়। আই ক্যান, আমি পারি, আবার নটটা যোগ করে দিলে আই ক্যান নট। আই হ্যাভ, আমার আছে, এখানে কিন্তু নট নয়, নো, কিছু নেই আমার কাছে। আই হ্যাভ নো। আই ডু, আমি করি, আই ডু নট, আমি করি না। আই হ্যাড, আমার ছিল, তার সাথে যে নো যোগ করি, আই হ্যাড নো, আমার ছিল না। আই ওয়াজ, আমি ছিলাম, আই ওয়াজ নট, আমি ছিলাম না। ঠিক এই ভার্বগুলো আবার সামনে বসিয়ে দিলে ছোটো ছোটো ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি হয়ে যায়। হ্যাভ আই পেন, আমার কি পেন আছে। ডু আই প্লে, আমি কি খেলি। এভাবে শিখতে থাকুক। ইংরেজি পাঠশালায় শুরু করছি নতুন ব্যাচ, ক্লাস 3, 4 এবং 1 to 8 জানুয়ারি, 2 জানুয়ারি থেকে।